আমরা এসে আমার বাপের বাড়ি আমরা আজকে ক্ষতি করলো। पेट्रोल बम फेंके जाने से दहशत का माहौल। सोनामुरा अस्पताल से सटे इलाके में बदमाशों ने वामपंथी समर्थक श्यामल मजूमदार के दामाद कमल वैद्य की गाड़ी पर पेट्रोल बम फेंके। उनकी बेटी अपने पति और बच्चों के साथ अपने परिवार वालों से मिलने मायके आई थी, लेकिन इस घटना में उनका सब कुछ खत्म हो गया। उनके पास आजीविका के लिए एकमात्र ऑटो थी, जिसके ऊपर निर्भर होकर वे अपना जीवन व्यतीत कर रहे थे, जिसके ऊपर दुष्कर्मियों ने पेट्रोल बम फेंककर आग लगाकर नष्ट कर दिया, जिससे उनको भारी नुकसान हुआ है। কারেন্ট গেছে গা, বাচ্চা তো মোবাইল দেখে, বাচ্চা চিল্লাইতেছে কারেন্ট যাওনে গেছি তারে লাইট দিতাম, হঠাৎ করে দিয়ে ঘরের সালে ঢিলাইতেছে শুধু। আমার ফুলা মা ঢিলাইতেছে কেন জানি, দরজা খুললে ফুলা দৌড়ে দরজা তাইছে দেখে গাড়ি আগুন লাগে যাইতেছে গা। ফুলা তো দেখলো না, মানুষটি ছিল না। আমরা তো সবাই জোর করে ধরে রাখি, তোরা মানুষ না, তোরা মারবো। ফুলা তো দূরাইয়া বসছে, আইয়া দেখি সব শেষ আমার, আর কিচ্ছু নাই, সব শেষ। আমরা ডাক্তারে বাড়িয়ে ধরে পরশু দিন আগরতলা ডাক্তার দেয় আনছি, বাচ্চাটার এই অবস্থা, বাচ্চা ডরে আতঙ্কে সাই রয়েছে গাড়িটা দিকে। আমার ফুলাটার কালকা পরীক্ষা, ফুলাটার কালকা পরীক্ষা। আমরা কি দোষ করছিলাম, কি দোষ কি আমার আপনার? আমার বাবা মা কোনোদিন কেউ ক্ষতি চাইছে না। জীবনে ভাবছি না বাপের বাড়ির মধ্যে হইতে পারে যার যা রাজনীতি করে, কিন্তু এমন ক্ষতি করবো কোনোদিন ভাবছি না। আমি তো এই দিকের মাইয়া, এটা জামাই, আমরা যদি খারাপ হয় তারা আমরা আশ্রয় দিব, সেই জায়গায় তারা আজকে আমরা এত বড় ক্ষতি করলো, এটা কোনোদিন ভাবছি না আমি। আজকে যেটু সবাই আসে, আমার বিবল, আমার সাহস যে আমার কিচ্ছু না, তারা আছে আমার লেগে দাঁড়াবো। কিন্তু আজকে এই ঘটনা কেমন হইলো, কেমন হইলো, শুধু হইতে পারতো না এই ঘটনার পরে। আমি কি করব, কালকে আমার ফুলাটা কেমনে পরীক্ষা দিব আপনারা কোন না, কেমনে দিব এই ঘটনার পরে? আর তো কিচ্ছু নাই আমার এই গাড়িটা ছাড়া, আর কিচ্ছু নাই। আপনারা খবর লয়ে ছান, আর কিচ্ছু নাই আমার এই গাড়িটা ছাড়া, একটা ফুলা নাই। কি হয়েছে ঘটনা? পরে জানাইছে হসপিটালে আগুন লাগছে। কিসের আগুন? কিসের আগুন লাগছে কইছে না, আমরা কইছে আগুন লাগছে। আমরা তো কল পাইতে পাইতে সঙ্গে সঙ্গে আইব। তারপরে অক্ষরায় দেখলাম যে একটা অটো গাড়ি, তারা কইতেছে যে গেটটা ভাঙ্গিয়া কিছু দুষ্কৃতী আগুনটা লাগাই দিয়ে গেছে। তারা কেউ ওরে চিনছো না, জানছো না। আমরা আসার আগে তারা বাড়ি থেকে জল টল দিয়া নিবেছে। ভাগ্যিস এটা সিএনজি গাড়ি, নতুন গাড়ি, ব্র্যান্ড নিউ কন্ডিশন গাড়িটা, এই কোনো দুর্ঘটনা বড় হয়েছে না। নির্বাচন উত্তর ইভেন ইলেকশন রেজাল্ট হওয়ার পরে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা ত্রিপুরাবাসী সবাই আনন্দিত এবং খুশি। তবে এই খুশিটা আমাদের মধ্যে মাঝে মধ্যে একটু ডিস্টার্ব হচ্ছে, একটু আমাদের সমস্যার সৃষ্টি হচ্ছে। কারণ হলো আজকে হাসপাতাল রোড আমাদের বাড়ির পাশেই শ্যামল মজুমদার বাড়ি থেকে এবার কারা দুষ্কৃতিকারীরা হয়তো ঘরের দরজা ভেঙে, গেট ভেঙে ওর বাড়িতে একটা অটো রিক্সা জ্বালিয়ে দিয়েছে। এই সমস্ত ঘটনা প্রবাহ নির্বাচনের রেজাল্ট ঘোষণার পরে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরেও বরাবর ঘটে যাচ্ছে। অতএব আমাদের এই সোনামুরাবাসীর পক্ষ থেকে আমি এই ঘটনার নিন্দা জানাচ্ছি, এবং এরকম পরিস্থিতি যাতে ত্রিপুরাতে কোথাও যাতে না হয় সেই জন্য আমি সরকার বাহাদুরের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা এই বিষয়টা নিয়ে একটু চিন্তা করবেন এবং ভাববেন, এবং আমরা যেভাবে শান্তিতে বসবাস করতে পারি সেটাই আপনারা পদক্ষেপ নেবেন, এটা বলি আমি। না আমার ফুলা বারোশে খতম, অন্ধকার তো লাইট গেছে, কারেন্ট তো সে বন্ধ করে আমি তো বাবার বাড়িতে আইছি, আমার তো কোনো আইডিয়া নাই এটা আমার বাবার বাড়ি, আমি বেড়াইতে আইছি, আমার কোনো আইডিয়া নাই কে লাগাইতো
পারে আমার মা বাবা কোনো দিন কেউ ক্ষতি করছে না। আপনারা পাড়ার বিজেপি বহুত বড় বড় আমার যেটা তারা আছে জিগান বলে কোনোদিন খারাপ করছে না, তারা খারাপ করছে না জিগান কোনোদিন করছে না। সরকার আউনে পরে আমার মাইলিয়া 5 বার বদলি হয়েছে। মা কষ্ট করে আমরা পেট চালা মা, এই অটো দিয়ে আমরা 7 জনের সংসার চলে না। আমার মা জ্বালা আজকে আমার সব শেষ। আমার মা আমরা আর কয়দিন যাইবো? আমার মাও তো